ঠিক সকাল 8:40 আমরা লোনাভালা পৌঁছেলাম। ওখানে দেখুন একটা বড় বোর্ড আছে, ওই বোর্ডেই কিন্তু কোন কোন সাইট সিন আপনারা যেতে চান সেখানে। চলুন, মুম্বাইটা যেরকম ঘুরিয়েছিলাম এবার লোনাভালা আর খান্ডালাটা পুরোপুরি দেখি। লোনাভালা পুনে থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। সুন্দর চারিদিকটা, শোনা যায় এখানে নাকি আগে প্রচুর সিংহ এর চারপাশে ঘোরাঘুরি করতো। রাজমাঝি পার্কটি খান্ডালার একটা বিখ্যাত দ্রষ্টব্য স্থান। আতিকা খান্ডালা যে গানটি মনে আছে তো, সেই আমির খান আর রানী মুখার্জির এখানেই নাকি শুটিং হয়েছিল। হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক 6:30 বাজে। আমরা একটা অটো নিয়ে পুনে স্টেশন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কৃষ্ণা চক নিউ সংভি থেকে, যার ভাড়া কিনা অটো নিল 200 টাকা। আমরা যাত্রা শুরু করব ট্রেন দিয়ে। আমরা স্টেশনে অলরেডি এসে পৌঁছেছি, ঠিক সময় পৌঁছে গেছি। আমাদের যাত্রাটা শুরু করব 12126 প্রগতি এক্সপ্রেসে করে, যার টিকিট মূল্য 25 টাকা পার হেড চেয়ার কারে করে। অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেই গেছে। এই প্রগতি এক্সপ্রেসটি পুনে থেকে একেবারে মুম্বাই অবধি যায়, তবে আমাদের কিন্তু গন্তব্যস্থল লোনাভালা। গাড়ি 7:50 ছাড়বে। চলুন ট্রেনে উঠে পড়ি। পুনে থেকে লোনাভালা রাস্তাটি দারুণ মনোরম। ঠিক সকাল 8:40 আমরা লোনাভালা পৌঁছে যাব। 64 কিলোমিটার এর দূরত্ব। 1 মিনিট স্টেশনে দাঁড়ায় গাড়িটা। আমরা একদম রাইট টাইমে লোনাভালা পৌঁছে গেলাম। আমাদের ইচ্ছে আছে স্বল্প সময়ে কত কম খরচে এই ট্রিপটা করা যায়। চলুন স্টেশনের বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায়। ওখানে পৌঁছেই আমরা স্টেশন থেকে নেমে ঠিক বাদিক দিয়ে অটো স্ট্যান্ডে যাই। অটো স্ট্যান্ড থেকে ওখানে দেখুন একটা বড় বোর্ড আছে, ওই বোর্ডেই কিন্তু কোন কোন সাইট সিন আপনারা যেতে চান সেখানে টোটাল রেট চার্টটা দেওয়া আছে আর জায়গাগুলোর নামও রয়েছে। আমরা একটা অটো নিয়ে তাকে 1200 টাকা দেব বলে রাজি করলাম। অনেক রকমই চাই ওরা ট্যুরিস্ট দেখলে সাইট সিন দেখানোর জন্য, তবে একটু দর কষাকষি করে নিলে অসুবিধা কিছু নেই। ওরা 1200 টাকায় রাজি হয়ে গেল। লোনাভালার ফার্স্ট পয়েন্ট হলো রায়উড পয়েন্ট। আমরা এখন এর ভেতরে যাব। এখানে প্রচুর ভেষজ গাছ এবং এমনি গাছ দেখতে পাওয়া যায়। প্রথমেই আমাদের অটো নিয়ে এলো রায়উড পার্কে। এই পার্কটা কিন্তু আগে এখানকার বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিতি ছিল। বেশ বড় এই পার্কটা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনো করেননি তারা কিন্তু অতি অবশ্যই করে নিন। চলুন মুম্বাইটা যেরকম ঘুরিয়েছিলাম এবার লোনাভালা আর খান্ডালাটা পুরোপুরি দেখি। এই পার্কটাতে অনেক গাছগাছালিতে ভর্তি। 25 একর জমি নিয়ে এই পার্কটি তৈরি। এর পাশেই কিন্তু একটা চিলড্রেন্স পার্কও আছে। আমি যেই দোলনা দেখলাম, জানেনই তো, একটু দুলেও নিলাম।
কেন্দ্রবিন্দু। মুম্বাই বা পুনেতে ঘুরতে এলে তারা কিন্তু সাইট সিন হিসেবে এই লোনাভালা আর খান্ডালা ঘুরেই যাবে। পুনে থেকে 65 কিলোমিটার দূরে এই লোনাভালা সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় জায়গা। অনেক রকম কত নাম না জানা গাছ রয়েছে এখানে। চারিদিকটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে এগিয়ে চললাম এবার অটোর দিকে। অটোয় করে এরপরে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো ভুসি ড্যাম। লোনাভালা হলো মুম্বাইয়ের কেন্দ্রবিন্দু। মুম্বাই ও পুনে ঘুরতে এলে তারা কিন্তু সাইট সিনের জন্য এই লোনাভালা ঘুরে যেতেই পারে। লোনাভালা পুনে থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। লোনাভালার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ কি জানেন? ভুসি ড্যাম। ভুসি বাঁধে পৌঁছানোর জন্য পুনে মুম্বাই সড়কের পুরোহিত চিক্কি মাঠ থেকে ডান দিকে মোড় নিতে হবে। পথে একটা টাটা ড্যাম আছে, যে ড্যামটার পেছন দিকটা দেখুন, পাহাড়, কি সুন্দর না তার শোভা। যাই, রাস্তার দুদিকে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে করতে 5 কিলোমিটার পর আমরা কিন্তু ভুসি ড্যামে পৌঁছেই গেলাম। খুব সুন্দর এই জলপ্রপাত, যা কিনা বর্ষাকালে এলে পরে খুব ভালো দেখা যায়। তবে যা হোক, আমরা তো এবার শীতে এসেছি বলে সেই রকম সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারলাম না। তবে ইচ্ছে আছে এরপরে একবার বর্ষায় আসব। দেখা যাক শীতেও কি কি দেখতে পারি আমরা ভুসি ড্যামে। চলুন সেটা দেখেই নি। সুন্দর চারিদিকটা, উপরটা পাহাড়, নিচটা যদি জলে ভরে থাকে তাহলে সত্যি দেখতে লাগবে। তবে বর্ষাকালে নাকি ড্যাম ভরে যায়, তখন খুব নাকি ভালো লাগে, মজা করা যায়। কিন্তু এখন জল কম, কিন্তু দেখা যাক কি দেখতে পাই। মনসুন ঋতুতে সূর্য কিন্তু এই জলপ্রপাতের উপর যেন খেলা করে। এই জলপ্রপাতের ওপর খুব সুন্দর দেখা যায়। পুনেবাসী এবং মুম্বাইকারদের জন্য খুব জনপ্রিয় উইকেন্ড হ্যাংআউট। বর্ষাকালে যারা আসবেন, প্লাস্টিকের চটি আর এক্সট্রা ড্রেস নিয়ে কিন্তু অতি অবশ্যই আসবেন। এখানে ড্রেস চেঞ্জ করারও রুম আছে, 20 টাকা করে নেয়। এই ড্যামে যদি ভিজে যান তাহলে পরে এখানে এসে চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া ভুসি ড্যাম দ্বারা সৃষ্ট লেকটি বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয়। এই হ্রদটি টাটা পাওয়ারের অন্তর্গত। বর্ষায় যখন এই হ্রদটি পূর্ণ হয়ে যায় তখন টাটার খেপলি পাওয়ার হাউসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে এই জল ব্যবহার করা হয়। এই ড্যামের আশেপাশে প্রচুর ছোট বড় দোকান রয়েছে, যেখানে চা, ভুট্টা, পকোড়া সমস্তই পাওয়া যায়। তবে এখন যেহেতু শীতকাল, যেহেতু জল একেবারেই শুকিয়ে গেছে, সেই ক্ষেত্রে দোকানগুলো এখন বন্ধ। মন খারাপ করে বেরিয়ে এলাম। তবে হ্যাঁ, কথা দিয়ে গেলাম, বর্ষায় কিন্তু একবার আসবই। যারাই ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবেন বর্ষাকালে আসতে, বর্ষাকালে এসে এনজয় করবেন। আর একটা কথা বলে দিই, ওই যে দূরের ড্যামটা দেখছেন, ওই ড্যামটা থেকে কিন্তু জলটা নিচে ফ্লো করে। আমরা যত দূর অবধি গেছি ওই জলটা আস্তে আস্তে ফ্লো করে নিচে অবধি আসে, আর সবাই এখানে ওই অত জলের মধ্যে এনজয় করে। তো এখানে স্টল রয়েছে, যে স্টলে খাওয়া দাওয়ারও খেতে পারেন। এরপর আমরা এলাম লায়ন্স পয়েন্টে। ভুসি ড্যাম এবং আম্বি ভ্যালির মধ্যে এটি অবস্থিত। এটি লোনাভালার আরেকটি জনপ্রিয় দৃষ্টিকোণ। শোনা যায় এখানে নাকি আগে প্রচুর সিংহ এর চারপাশে ঘোরাঘুরি করত, তখন থেকে এর নাম হয়েছে লায়ন্স পয়েন্ট। দেখবো কিরকম লাগে। এখন সমস্ত অনেক সকাল সকাল এসছি তো, তাই স্টলগুলো সব বন্ধ।
তবে পাহাড়টি কিন্তু দেখতে একটি সিংহেরই মতো। এর আর একটা নামও অনুমান করা হয়, যেটা অনেকেরই অজানা। তবে লায়ন্স পয়েন্ট থামস আপ পয়েন্ট নামেও পরিচিত, কারণ শিখরটি দেখতে অনেকটাই থামের মতো। লোনাভালাতে জলপ্রপাতের সাথে সাথে সবুজ কার্পেটে মোড়া এই পাহাড়গুলো দেখুন, কত সুন্দর না। এই লায়ন্স পয়েন্টটা কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। মুম্বাই আর লোনাভালা সপ্তাহান্তে এখানে প্রচুর ভিড় হয়, আর ফটোগ্রাফির জন্য জায়গাটা কিন্তু খুবই মনোরম। এই লায়ন্স পয়েন্টের ঠিক নিচেই কিন্তু আছে টাইগার্স ভিউ পয়েন্ট। টাইগার্স ভিউ পয়েন্টের পরেই আছে শুটিং পয়েন্ট। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. এসে একটু রিফ্রেশ হতে এলাম। দেখা যাক এখানকার क्या नाम बोले आपने? क्या भाजी? पकौड़ा जो बनाएंगे वो क्या बोले? पकौड़ा का भजिया बोल रहे हैं। भजिया। हाँ। अच्छा, यहाँ का अच्छा करके बनाएंगे। এখানকার লোকাল ভুট্টা দিয়ে বানিয়েছে, ট্রাই করলাম, খুব টেস্টি কিন্তু খুব ক্রাঞ্চি। খাবি? चाय कॉफी पकौड़ा সামনেই আসছে খান্ডালা মার্কেট। এটা হচ্ছে খান্ডালা মার্কেট।
আরো ভালো লাগবে, দিনের বেলা এসছি তো। এটা কিন্তু নাম খান্ডালা লেক। এখানে বোটিংও করা যায়, তবে আমরা বোটিং করতে পারিনি, কারণ সেই সময় বন্ধ ছিল। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want. এরপর আমাদের অটো নিয়ে এলো রাজমাচি পয়েন্টে। পুনে মুম্বাই এক্সপ্রেসের এই ভিউটি দেখুন, অসাধারণ। এখান থেকে আবার 6 লেন ট্যানেলও দেখা যায়। এই রাজমাচি ভিউ পয়েন্টটি কিন্তু খুবই সুন্দর। এখান থেকে সানসেটটাও ভালো দেখা যায়। আবার অনেকে কিন্তু এই জায়গাটাকে কিন্তু সেলফি পয়েন্টও বলে থাকে। নাকের মতো হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, মাউন্টেনটা তো? মাউন্টেনটা Duke's ওই Nose ওটা। Duke's Nose, হ্যাঁ। আর এখান থেকে আর- পুরো খান্ডালার যে ভিউটা নিচ থেকে দেখো, নিচে দেখো NH4 বেরিয়ে যাচ্ছে। সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে খাপলি। কাপলি, আচ্ছা। এটা এখানে কিন্তু সানসেট পয়েন্ট, জানো তো? Sunset point এটা। বিকেলবেলা এখান থেকে अभी उधर खड़े थे ना, हाँ। ये नीचे टनल है, एक टनल से उधर गाड़ी आता था, जो वैली के नीचे खड़े थे ना, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ये जब गाड़ी आती था ऐसे आता है। আচ্ছা और আচ্ছা। ये ऐसे नीचे टनल अपन, और ये ट्रेन का रूट है, और ये ट्रेन का है तो पुणे मुंबई हाँ, रूट। पुणे मुंबई रूट। ये जो यहाँ से टनल जाता है। এখানে শেরাবালির এই মন্দিরকে বাগজাই মাতা কি মন্দির বলা হয়। তা মাতা কি পালকি এলো। গগনগিরি মহারাজ যিনি খাপলিতে থাকেন, উনি এসছেন
দর্শনে, মায়ের দর্শনে এখান থেকে দর্শন করে আবার পায়ে হেঁটে ওখানেও যায়। এদের পুরনো প্রথা, সেই প্রথা অনুযায়ী এসেছে। আমরা যাচ্ছি রাজমাছি গার্ডেন। এখান থেকে ওই নিচে ভিউটা খুব ভালো দেখা যায়। রাজমাছি পার্কটি খান্ডালার একটা বিখ্যাত দ্রষ্টব্য স্থান। আতিকা খান্ডালা যে গানটি মনে আছে তো, সেই আমির খান আর রানী মুখার্জি এখানেই নাকি শুটিং হয়েছিল, যেটা আমাদের অটো ড্রাইভার বলল। জায়গাটা কত সুন্দর দেখুন, নিচের দিকটা থেকে কি দারুণ লাগছে না? मेरा नाम फिरोज शेख है। मैंने आपको लोनावाला खंडाला 10 पॉइंट्स दिखाया हूँ और मेरा मोबाइल नंबर है 9823371622। যদি কেউ আসতে চান লোনাভালা খান্ডালা ঘোরবার জন্য, তো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন, গাইডও করেছেন, আর ভালোভাবে প্রতিটা স্পটগুলো বুঝিয়ে দিয়েছেন কোথা থেকে কী হয়। তাহলে ওনার মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। সাইট সিন তো হলোই, পুনে আসবো, চিক্কি কিনবো না? আমরা ড্রাইভারকে বলেই দিলাম যেখানে ভালো চিক্কি পাওয়া যায় সেই দোকানে। প্রচুর যাওয়ার পথে কিন্তু প্রচুর চিক্কির দোকান দেখলাম, কিন্তু আমাদের অটো ড্রাইভার যিনি, উনি বললেন যে আসল চিক্কি যে জায়গাটা, মানে প্রথম পুনেতে প্রথম চিক্কি যারা তৈরি করেছিল তাদের দোকান নাকি স্টেশনের কাছেই আছে। চলুন সেখান থেকেই আমরা কিছু চিক্কি কিনবো। আমরা এখন मगनलाल चिक्की से दाঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে অরিজিনাল। आपका ये दुकान कितना साल का है? 135 ইয়ার্স। এটাই হচ্ছে অরিজিনাল দোকান। এখানে অনেক মগনলাল রয়েছে কিন্তু অরিজিনাল কেউই 35 না। বছরের পুরনো দোকান, এখানে অথেন্টিক অরিজিনাল চিক্কি পাওয়া যায়। আমরা টেস্ট করে দেখলাম, এখানে এত কিছু আইটেম রয়েছে, আপনার 250 গ্রাম থেকে মিনিমাম নিতে হবে, এর উপরে আপনারা যতটা পারবেন নিতে পারবেন। তো আমরা এখানে কয়েকটা আইটেম নিলাম, খুবই ভালো। এটা নিলাম, বাচ্চাদের জন্য ভালো, জেলির আছে সমস্ত। ট্রাই করে দেখা যাক কীরকম হয়। যদি কেউ আসবে মনে করেন ওখান থেকে নিতে পারেন, ভালো লাগবে। কিতনা হুয়া মেরা? ওখান থেকে টেস্ট করেও চিক্কি কিনেও নিলাম। স্টেশন রোড লোনাভালা। এখানে আমরা একটু ডাব খেলাম, ডাবের মধ্যে আবার নারকল ছিল, সেইটা কাটতে দিয়েছি, তো সোমা খাবে এটা। আমার ডাবের থেকে নারকেলটা খেতে বেশি ভালো লাগে। সামনেই স্টেশন।
লোনাভালা থেকে পুনে ফেরার সবচেয়ে সহজ উপায় হলো লোকাল ট্রেনে চেপে এই পিম্পরি স্টেশনে নামা। কারণ পিম্পরি স্টেশনে নামলে একটা সুবিধে কি, সিটি থেকে এটা অনেক কাছে এবং সিটির মধ্যে ঢুকতে অটো ভাড়াটাও কম পড়ে। সেই জন্যে আমরা পিম্পরিতে নামলাম, তা নাহলে পুনে জাংশনেও নামতে পারতাম।